হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই কুশলে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সেই মেরিঞ্জা ভ্যালিতে চিরিং নামে একটি ঝর্ণা, যেটি ছিল দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেকিং করে সেই ঝর্ণায় গিয়ে সেই ঝর্ণার আনন্দ নেওয়া এবং সেই ঝর্ণায় গোসল করা। আমরা প্রায় 2000 ফিট নিচে ট্রেকিং করে নামতে থাকি। এরপরে আমরা শুনতে পাই আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার শব্দ। আসলে প্রথমে গিয়ে মনের মধ্যে খুব ভয়ই লাগছিল, কারণ হচ্ছে বেশ কিছু সময় বৃষ্টি হওয়ার কারণে সেই ঝর্ণা যে জায়গায় গোসল করার স্থান, সেখানে নামার রাস্তাটি একদম কর্দমাক্ত এবং পিচ্ছিল ছিল, যে কারণে একটু ভয় লাগতেছিল যে আসলে কিভাবে নিচের দিকে নামবো। কিন্তু সেই ভয়টি দূর হয়ে যায় যখন দেখি কিছু দুঃসাহসী ভাইয়েরা, আমার থেকে তারা অনেকেই বয়সে ছোট ছিল, তারা সেখানে গোসল করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণায় এখন পর্যাপ্ত পানি আছে, কারণ ভরপুর বর্ষায় ঝর্ণায় পানির অভাব হয় না। আসলে ভাই রিল্যাক্সেশন, সাবধানে আসেন। দেখতে পাচ্ছেন পাহাড়টি রিল্যাক্সে কতটুকু উঁচু এবং সেই গিরিখাত সেটাও বেশ লম্বা। আমি সম্পূর্ণটি সময় ক্যামেরাটি চালু রাখি, কারণ আমার ইচ্ছা ছিল সম্পূর্ণ আমি কতটুকু বেয়ে বেয়ে নেমে ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে পারি তার একটা রেকর্ড রাখার জন্য। এখান থেকে বেশ সুন্দর ঝর্ণাটি দেখা যাচ্ছে এবং পাহাড়ের উচ্চতাটা বোঝা যাচ্ছে। কিছুদিন আগে এই পাহাড়টিতেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধস নেমেছে, যে কারণে মেরিঞ্জা ভ্যালি যে পর্যটক স্থান, এটিকে একটি ডেঞ্জার হিল নামে আখ্যায়িত করে। মেরিঞ্জা ভ্যালিতে বেশ কয়েকটি ডেঞ্জার হিল আছে, যেগুলো আসলে পর্যটকদের জন্য মাঝে মাঝে নিষিদ্ধ থাকে, কিন্তু আমরা যাওয়ার আগে এই ঝর্ণাটি আবার পর্যটনের জন্য অবমুক্ত করা হয়। আসলে মেরিঞ্জা ভ্যালির এটি একটি বিশেষ আকর্ষণ। যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা ট্রেকিং করতে পছন্দ করেন, প্লাস হচ্ছে যাদের একটু রিস্ক নিতে পছন্দ প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্য, তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। আমরা বেশ কিছুটা সময় নিয়ে সেই শুরু করি যাত্রা। আমাদের সাথে আমার যে রুমমেটরা ছিলেন, আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাইয়েরা, তারা বেশ উদ্গ্রীব ছিলেন ঝর্ণায় গোসল করার জন্য। সবার খুব আগ্রহ ছিল, তারা কেউ সাহস হারায়নি। আমি প্রথমে যাত্রা শুরু করি, নিচে গিয়ে দেখছিলাম আসলে পরিবেশটা কেমন। যদিও নিচে পাথর এবং পাথরের সাথেই ছিল হচ্ছে নরম কাদামাটি। আমি নিচে যাই, নিচে গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করি এবং সাথে সাথে তাদের নিচ থেকে বারবার বলছিলেন যে আপনারা কিভাবে আসবেন, শুকনো জায়গায় পাড়া দিয়ে, শক্ত পাথর যেগুলো আছে সেইখানে পাড়া দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামেন। এরপরে আমি তাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছে দিয়ে একটু নিচের দিকে নামার চেষ্টা করি, একটু গহীনে যাওয়ার চেষ্টা। এটা ছিল জিরিপথ। আমি জিরিপথটি বেয়ে বেশ খানিক নিচে যাই, একদম গহীনের মধ্যে। এখানে পুরো পরিবেশটাই একদম ঠান্ডা। আমার শরীরে বেশ কিছুবার সেই কাটা সিঁড়ি দিয়ে উঠছে এবং আমার প্রাণপ্রিয় বন্ধু সে আমাকে বারবার ভয় দিয়ে বলতেছিল যে তুমি এত পাহাড়ে যাও, ট্রেকিং করো, ওখানে কিন্তু অনেক বড় বড় সাপ আছে, যেগুলো হচ্ছে তোমাকে যে কোনো সময় চুমা দিতে পারে। পরে অনেকের কথা ভাবলাম, অনেককে স্মরণ করতেছিলাম এবং এত সুন্দর জায়গা, সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য, এটা বর্ণনাহীন। এরপরে একে একে আমরা সবাই সেখানে গিয়ে ছবি তোলা শুরু করি। আমি বেশ কিছু সময় সেই ঝর্ণার শীতল হাওয়া উপভোগ করতেছিলাম।
এক পর্যায়েও আর নিজেকে মানিয়ে রাখতে পারিনি, মনে হচ্ছিল না এক্ষুনি সেই ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নিতে হবে। যেই কথা সেই কাজ, নেমে শুরু করলাম গোসল। সেই ঝর্ণার একদম নিচে চলে গিয়েছিলাম। ঝর্ণার পানি মনে হচ্ছিল এক একটা লোহার দণ্ডের মতো গায়ের উপরে পড়তেছিল, খুবই বড় বড় ফোঁটা পড়তেছিল। সবাই খুব এনজয় করতেছিলাম। এরপরে গোসল শেষ করে আমরা আবার শুরু করি ট্রেকিং। পড়লাম ঝর্ণার পানিতে গোসল করতে। ঝর্ণার পানিতে গোসল দিয়ে নিলাম। এরপরে গা শুকিয়ে ঝিরিপথ বেয়ে হেঁটে নিচে দেখতে গেলাম যে এখানের আদিবাসীরা সেই ঝিরি থেকে কীভাবে পানি সংগ্রহ করে। তারা সাবমার্সিবল সেই মোটর আছে, সেই মোটর দিয়ে তারা পানি উৎপাদন করে সেই অনেক পাহাড়ের উঁচুয়, কারণ এখানে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। এবং তারা এই বর্ষাকালে এই সময়টা 4 থেকে 5,000, 10,000, এমনকি এমন জায়গাও আছে যে 20,000 লিটার পর্যন্ত সেই বড় যে ট্যাঙ্কিগুলো আছে সেই ট্যাঙ্কিগুলোতে তারা পানি সংরক্ষণ করে এবং সেই পানিগুলো সারা বছর ব্যবহার করে। এই চিরিং ঝর্ণাটি একটি রেঞ্জের হিলের মধ্যে পড়েছে। আসলে ঝর্ণাটি দেখতে বেশ সুন্দর, কিন্তু আমার সাজেশন থাকবে যারা মেরেঞ্জে ভ্যালি যাবেন, যারা একটু ওবেসিটি আছে বা ট্রেকিং করতে কষ্ট, তারা চেষ্টা করবেন সময় নিয়ে যেতে। এবং যদি রিস্ক নিতে পছন্দ না করেন বা ভয় লাগে, সেক্ষেত্রে তাদেরকে নিষেধ করব। কারণ কি, জায়গাটা বেশ দুর্গম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁটছি খুব সাবধানতার সহিত, বারবার সে মোবাইলটি এক হাত থেকে আর এক হাতে নিচ্ছি। এবং ভালো ট্রেকিং জুতা যেগুলো আছে সার্টিফাইড, এগুলো আপনারা ব্যবহার করবেন। কারণ কি, এই ট্রেকিংয়ে বর্ষাকালে সেই পাহাড় খুব পিচ্ছিল থাকে, যে কারণে জুতার গ্রিপ না থাকলে আপনি সঠিকভাবে উঠে নামতে পারবেন না। এবং আমিও সেই আস্তে ধীরে করে পাহাড় বেয়ে বেয়ে সে ঝিরিপথ ধরে সেই বেশ কিছুটা গহীনে গিয়েছিলাম। সেখানে বেশ কিছুটা সময় প্রকৃতির মুগ্ধতায় আমি হারিয়ে যাই। এরপরে আমার টিমমেটটা তারা আমাকে ডাক দিতেছিল যে আকাশ চলেন, আমরা এখন সেই আমাদের ভ্যালির উদ্দেশ্যে রওনা দেই। আর বলে রাখতে চাই, এই ঝর্ণার পর্বের পরেই আরেকটি নূতন সেই মেরিঞ্জে ভ্যালি, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটির আমাদের আনন্দঘন মুহূর্তটি আমি আবার আরেকটি নতুন ব্লগে আপলোড করব। আশা করি আপনাদের এই ঝর্ণার পর্বটি ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করেছি একটু সবার থেকে ব্যতিক্রমভাবে ঝর্ণাটিকে এক্সপ্লোর করার। কারণ তথাকথিত আমরা সেই ঝর্ণার রাস্তা হেঁটে গিয়ে সেই ঝর্ণার সাথে গোসল করার ছবি বা পিক আপলোড করি, কিন্তু আমার চিন্তাভাবনা ছিল একটু গহীনে গিয়ে আপনাদেরকে সেই পাহাড়ের নিস্তব্ধতা, পাহাড়ের মুগ্ধতা তুলে ধরার জন্য। এরপরে সবাইকে বললাম যে আমরা সেই সুন্দর করে পাহাড়ে পা ভিজে থাকলে হেঁটে ওঠা খুবই কঠিন হয়ে যায়, যে কারণে সবার কাছে পরামর্শ রেখেছিলাম যে আপনারা সবাই পা শুকিয়ে নিয়ে সুন্দর করে জুতো পরিধান করে তারপরে আবার ট্রেকিং শুরু করেন। যেই কথা সেই কাজ, আমাদের বন্ধুরা, বড় ভাইরা এবং ছোটো ভাইরা সবাই সেই পরামর্শ গ্রহণ করে এবং সবাই সেইভাবে যাত্রা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই আবার খাড়া পাহাড় আরোহণ শুরু করেছি। দেখলেই বোঝা যায় আসলে এই ঝর্ণাটা কতটা গভীরতায় মগ্ন আছে। আমি এই ঝর্ণাটির যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি আছে সেটি আমি একদমই বন্ধ করিনি। বেশ কিছু ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে সাউন্ডটি এটা আমি মিউট করে দিই, কিন্তু আমার কাছে মনে হলো এই ঝর্ণার যে শব্দটা আসলে এটা মানে অন্যরকম একটি প্রশান্তি দান করে মনে। এর জন্য সেই ঝর্ণার যে শব্দ, পানি পড়ার, ওয়াটারফল, ওয়াটার ড্রপ, ঠিক আছে, যেটা আমি স্কিপ করতে পারিনি, মন চেয়েছিল, তারপরও মনে হচ্ছিল যে না, শব্দটি আসলে খুব ভালোই লাগছে, যে কারণে শব্দটি আমি রেখে দিয়েছি। এরপরে আস্তে ধীরে সেই সময় নিয়ে বড় বড় দম নিয়ে আবার সেই ওঠা শুরু করি। আস্তে আস্তে উঠতে উঠতে আবার সেই আকাশ মেঘলা হয়ে যায় এবং সেই বৃষ্টির আনাগোনা শুরু হয়। এর জন্য আমরা চেষ্টা করছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগেই আবার
সেই আমাদের যে সমতল রাস্তা আছে সেই রাস্তার দিকে ওঠার, কারণ কি বৃষ্টি হলে আবার সেই রাস্তাগুলো প্রচণ্ড পিচ্ছিল হয়ে যাবে। আরেকটি কথা বলতে চাই, এই সময়টা হচ্ছে পুরো একদম টুরিস্ট খুব কম থাকে। দলে দলে সময় নিয়ে আপনারা গিয়ে এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। এবং আমরা খুব অল্প মানুষজনই ছিলাম, 3টা টিম 4টা টিম আমরা গিয়েছিলাম। সেখানে আমরা খুব সুন্দরভাবে ঝর্ণাটি উপভোগ করতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আমি হাঁপিয়ে উঠেছি। যদিও আমার মোটামুটি ট্রেকিং করার একটু অভিজ্ঞতা আছে, তারপরেও উঁচু পাহাড় বাইতে বাইতে বেশ খানিকটা হাঁপ লেগে যায়। খুব ক্লান্তি অনুভব করছিলাম এবং এতটা ক্ষুধা লেগেছিল যে আমরা 11 জন গিয়ে একবারে খেতে বসেছি। আমাদের সেই আমরা যাকে বলে গোগ্রাসে খাবার খেতে শুরু করি। দুপুরের খাবার যতটুকু ছিল সম্পূর্ণই আমরা একবারে শেষ করে ফেলি, সাবার করে ফেলি। যেমন ক্লান্তি তেমনি ক্ষুধা ছিল। এরপরে পাহাড়ের মধ্যে যে সেই শাল গাছগুলো আছে এর মধ্যে দিয়ে বিচরণ করে আমি চেষ্টা করলাম একবারে পাহাড় উঁচুতে যেতে, যেখান থেকে ঝর্ণা শুরু হয়েছে। এবং আমি বেশ কিছুটা সময় অতিরিক্ত ট্রেকিং করে সেই নিচে নামি এবং আপনাদের দেখাচ্ছি সেই নিচের ভিউটা। ধন্যবাদ সবাইকে।